এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহাশয় ডক্টর কল্যাণ বৈদ্য মহাশয় এবং আমার বাম দিকে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা ডান দিকেও সুলভনা ম্যাডাম আছেন এবং হাই স্কুলের সভাপতি সম্পাদক ও 1986-এর ব্যাচ 87-এর যে মাধ্যমিক প্রাক্তনীরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকে রক্তদান সম্মান দু এক কথা বলছি। আপনারা জানেন যে অনেক রকমের দান হয়, ভূমিদান হয়, গোদান হয়, স্বর্ণদান হয়, জমিদান, মানে নানান রকমের দান আছে, বিদ্যাদান, জ্ঞান দান, কিন্তু রক্তদান একটি মহৎ দান। এই রক্ত একজন মুমূর্ষু রোগীকে, একজন থ্যালাসেমিয়া রোগীকে, একজন অ্যাক্সিডেন্ট থেকে যে কোনো মানুষকে বাঁচাতে রক্তের খুব প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি ঔষধ দোকানে যাই, যে কোনো ঔষধ চাইলেই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ পাওয়া যায়, মানে প্রত্যেকেই এক একজন ডাক্তার হয়ে গেছে এখন ঔষধ দোকানে। এমনকি আপনি যদি অক্সিজেন সিলিন্ডারও চান তাহলেও কিন্তু সেখানে দেখবেন যে অক্সিজেন সিলিন্ডারও আপনাকে সাপ্লাই করছে। কিন্তু যদি আপনি বলেন যে এক প্যাকেট রক্ত দাও, আপনাকে দিতে পারবে না। কারণ আজও বিজ্ঞান এত এগিয়েছে, আমরা বলি তো বিজ্ঞান দিয়েছে অনেক, তাই কিন্তু অনেক দিয়েছে আমাদের, গোটা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু আমরা এখনো এক ব্যাগ রক্ত তৈরি করতে পারিনি, এখনো এক প্যাকেট রক্ত তৈরি করতে পারিনি। তাই আমাদের শিক্ষকদের বলবো যে আপনারা আপনাদের ছাত্রদের উদ্বুদ্ধ করুন আগামী দিনে যাতে এক ব্যাগ রক্ত তৈরি করতে পারে, অন্তত আগামী প্রজন্মের জন্য সেই শিক্ষাকে ওদের শিক্ষিত করে তুলুন। 1987-এর যে পথ দেখাচ্ছে আমাদের, আসলে দুটো জিনিস আছে, উচ্চশিক্ষা আর সুশিক্ষা। উচ্চশিক্ষা আমাদের জ্ঞান দেয়, ডিগ্রি দেয়, কিন্তু সুশিক্ষা সমাজে কি করতে হবে, সমাজের প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে, সেই শিক্ষাটা দেয়। সেই জন্য সেই শিক্ষা যারা দিয়েছিলেন, কোন রূপবিদ যদি আপনাদের মধ্যে বপন করেছিলেন, তখনকার শিক্ষকরা পৃথিবীর মানুষ সচেতন হয়ে আমরা 14ই জুন 2004 সাল এই আন্তর্জাতিক রক্ত দিবস হিসেবে ঘোষণা করতে পেরেছি। ওই দিন আমরা সচেতনতামূলক শিবির করি বিভিন্ন জায়গায়, তার আগে আগেই আপনারা করে নিচ্ছেন, খুব ভালো কথা। কারণ ওই দিন আপনারা ঠিক এই ধরনের কাজটা করতে পারতেন না, কারণ এখনই সংকট হয়। 14ই জুন আন্তর্জাতিক রক্ত দিবস কেন পালন করা হয়েছিল? যে মানুষ মানুষকে বাঁচাবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, যে ল্যাবরেটরিদের আজও রক্ত তৈরি করা সম্ভব হয়নি। তাই একটাই কথা বলবার ইচ্ছা, কবির কথা ধরে, যে আপনারাই হয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা করে। আরেকটু যোগ করে বলা যায় যে আমরা যদি অপরের জন্য একটু কিছু করতে পারি, অর্থাৎ একটা প্রদীপ থেকে যেমন 1000 প্রদীপ জ্বলে নেওয়া যায়, আপনারা যেমন এখানে এই রক্তদান শিবির করছেন, এটা আগামী দিনে প্রতিটি বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব, এখান থেকে এরকম করে সবাই যদি এরকম একটা প্রোগ্রাম করতে পারে, তাহলেই কিন্তু আজকের উদ্দেশ্যটা সত্যি আমাদের সার্থক হয়। আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের কাছে এই কর্মটা, সুকর্মটা আমরা রেখে যেতে পারি, যে দেখো যে এরকম ভালো কাজ করলে সমাজে অনেক